العالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার নবী নূরের নবী দয়ার নবী নূরের নবী খোদার গড়া নমুনা তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد ভক্তি ভরি ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول الله يا حبيب الله মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله গোসল করাইয়াও কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও লয় গো কোলে গোলাম বলিয়া يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আলহামদুলিল্লাহ রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জলসা স্থান রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ সংলগ্ন ময়দান জীবনপুর মুর্শিদাবাদ পরিচালনায় রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ কমিটি বৃন্দ সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদ্দিদি সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম লিখিত অলিখিত উলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা মোহাম্মদ শাহিরুল ইসলাম আল কাদরি সাহেব নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক ও মাওলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব মেহেদিপুর জুমা মসজিদের ইমাম ও মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব হোসনাবাদ জুমা মসজিদের ইমাম সাহেব লিখিত অলিখিত উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম আল্লাহ পাক সকল উলামায়ে আহলুস সুন্নাহ তাদের হায়াতে তাইয়্যিবা আতা করে দিক, জোরে বলি আমিন। আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মসজিদে
উন্নতিকল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, চিৎকার মেরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রহমতাল্লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন ও দৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক, জোরে বলি আমিন। আমিন। বাবারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে বাক্কা নগরে মা আমিনার উদর থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন। 40টি বছর সাধারণ জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন,